চোখে পানি আসার মতো আল্লাহ তাআলার কিছু কথা। নাম্বার 1, আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমার রব নই? তাহলে আমাকে ছেড়ে তুমি কোথায় যাও, কোথায় যাচ্ছ আমার কথা না শুনে? আমি আল্লাহ তাআলা যা বলেছি তা মান্য না করে তুমি কোথায় চলে যাচ্ছ? আসো আমার দিকে ফিরে, আমি আল্লাহ তাআলার অর্ডারগুলো তুমি মেনে চলো, আমি আল্লাহ তাআলা যা বলেছি তা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিব। নাম্বার 2, আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া কি তোমায় আমার চেয়ে বেশি আসক্ত করে ফেলেছে? যে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে সব কিছু দান করলাম, তোমার জীবনে যা কিছু দরকার, ভালোবাসা বলতে, পরিবার বলতে এবং তোমার ফ্যামিলিতে যা যা লাগবে, রিজিকের ব্যবস্থা আমি করে দিলাম। আর আমি আল্লাহ তাআলাকে তুমি ভালো না বেসে তুমি ভালোবাসছো গায়রুল্লাহকে, তুমি কাকে ভালোবাসছো যে তোমাকে কিছুই দিতে পারবে না? নাম্বার 3, তুমি দেখো না যে প্রতিদিন তোমার গুনাহসমূহ আমার কাছে ফিরে ফিরে আসে, আর আমি সেই গুনাহগুলো বারবার দেখি এবং আমি আল্লাহ তাআলা তোমার প্রতি তাকিয়ে থাকি যে কখন তুমি এই গুনাহ থেকে আমি আল্লাহর কাছে মাপ চাবে, তুমি আমি আল্লাহর কাছে গুনাহ থেকে ইস্তেগফার করবে এবং এই গুনাহের কাছ থেকে তুমি ফিরে আসবে। কিন্তু দিন শেষে দিন চলে যায়, রাত্র চলে আসে, রাত্র শেষ হয়, সকাল চলে আসে, তুমি গুনাহ থেকে মাপ চাও না, তুমি ইস্তেগফার করো না, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও না। তারপরও তোমার উপরে আমি গজব নাজিল করি না। আমি তো রহমান, আমি তো রহিম, তাই তোমার উপরে গজব নাজিল করি না। কিন্তু মনে রেখো বান্দা, তোমার এমন একটা সময় আসবে যে সময় তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে আসতে হবে। তখন কিন্তু এই গুনাহগুলো তোমার জন্য অত্যন্ত জুলুম হয়ে যাবে। তাই এখনও সময় আছে, তুমি ইস্তেগফার করো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। নাম্বার 4, তারপরও আমি তোমাকে এত গুনাহ যদি করেও থাকো, তারপরও আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেই, কারণ আমি তো রহমান, আমি তো রহিম, আমি এই জন্যই তোমার রিজিকের ব্যবস্থা করে দেই। কিন্তু তুমি তো এই রিজিক পাওয়ার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো না কেন? এই ব্যাপারটা তোমরা কখনোই উপলব্ধি করো না। কারণটা কি? যে আমি রব, আমি যে মালিক, আমি যে তোমাদের খলিক, আমি তো তোমাদের সৃষ্টিকর্তা, এটা তোমরা কেন ভুলে যাও? তোমরা অবশ্যই এখানে ফিরে আসো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, অবশ্যই তোমরা আমি আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে। আমি আল্লাহ তাআলার জান্নাতে তোমরা যদি যেতে চাও, অবশ্যই তোমাদেরকে ভালো আমলগুলো করতে হবে এবং আমি যা যা বলেছি সেগুলোই করতে হবে, এর অতিরিক্ত করা যাবে না। অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়। আমি আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ ইসলাম দান করেছি এবং জীবন বিধান হিসাবে কোরআন দান করেছি। এই কোরআনকে তোমরা যদি মেনে চলো, এই কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে অবশ্যই অবশ্যই জান্নাতের সঠিক পথ তোমরা পেয়ে যাবে। তাই আসুন আল্লাহ তাআলা আমাদেরকে যা যা বলেছেন আমরা তা যেন মেনে চলি এবং আল্লাহ তাআলার কাছে যেন আমরা ক্ষমা চাই আমাদের গুনাহ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এমনকি আল্লাহ তাআলার সর্বসময় তার শুকরিয়া আদায় করুন যা আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।